আসসালামু আলাইকুম। সেদিন আমাদের বাসায় আমার বড় চাচুর অফিসের কয়েকজন কলিগ আসে। তার জন্য চলছিল নাস্তা পানি ও দুপুরে খাবারের আয়োজন। আমাকে টুকটাক কিছু কাজ করতে দেয়। আম্মু চাচি মুড়ে সব করছিল, আমি শুধু একটু হেল্প করছিলাম আর কি। যেমন এই ফ্রাই করা মাংসগুলোকে আমি কেটে ছোট করে নিচ্ছিলাম। এগুলো নুডলসের সাথে দেওয়া হবে। আরো ছোট করে ফ্রাই করা যেত, কিন্তু এভাবে হলে সাইডটা বেশি শক্ত হয়ে যায় না, একটু ঝুরঝুরে থাকে আর কি। তো মাংসগুলোকে কেটে নেওয়ার পর আমি প্লেট নিয়ে চলে যাই বড় চাচিমুর কাছে। সেখানে সালাদের কথা যেই জিজ্ঞাসা করব, দেখি আগে থেকেই চাচি আম্মু সালাদ কেটে সাজিয়ে রেখেছে। তাই কাজ খুঁজছিলাম বলে চাচি আম্মু আমাকে এই চেরিগুলো ধরিয়ে দেয় কেটে নেওয়ার জন্য। এগুলো আবার দেওয়া হবে সেমাইয়ের উপরে। মাংস কেটেছি নুডলসে দিতে, সে নুডলস ছোট চাচি আম্মু রান্না করবে। আর এই চেরিগুলো কেটেছি সেমাইয়ের জন্য, সেই সেমাই আবার আমার আম্মু রান্না করবে। এইরকম কাজে গুণবতী আমি। মোট কথা তারা সব রেডি করে দিলে আমি শুধু ডেকোরেশন করতে পারি। এরপর আম্মু সেমাই রান্না করে দেওয়ার পর আমি প্যান থেকে একটা বোলে সার্ভ করে নিচ্ছিলাম। সেমাই রান্নার সময়ই আম্মু বাদাম দিয়েছিল, তাই আমি শুধু উপর থেকে কিসমিস আর ওই কেটে নেওয়া চেরিগুলো দিয়ে দিলাম। দুই রকমের সেমাই ছিল, তো দুইটাতেই আমি কিসমিস আর চেরি দিয়ে দিয়েছি। আমার তো প্রথমটা মানে ঝুরঝুরে শুকনা সেমাই বেশি পছন্দ, যেটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। তবে আপনারা কে কেমন সেমাই পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এই তো এখানে চাচি আম্মু নুডলস রান্না করছিল, আমি দাঁড়িয়ে কথা বলছিলাম আর কিছু লাগলে এগিয়ে দিচ্ছিলাম। এর কিছুক্ষণ পরই আমাদের গেস্টরা চলে আসে, তাদের জন্য আগে খাবার রেডি করা হয়, যেহেতু তারা আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল তাই। তো দুপুরের খাবারের আয়োজন নিয়ে গল্প করব পরের ভিডিওতে। সে পর্যন্ত দোয়া করি সবাই ভালো থাকবেন, কাছের মানুষদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।